গরমকালে লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার একদম কাঁচের মতো চকচকে হয়েছে। আচারটা দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে আরো সুন্দর লাগবে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমের সময় তো বিভিন্ন রকম কিছুই বানানো হয় বাড়িতে, আর এখন তো পুরো কাঁচা আমের সময়। আমি আজকে বেশ অনেকটা পরিমাণ কাঁচা আম নিয়ে চলে এসেছি। কাঁচা আমে যত রান্না আছে তার মধ্যে আমাদের প্রায় সকলেরই পছন্দের একটা রান্না হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। আজকে আমি এই আম দিয়ে বানাবো টক ঝাল মিষ্টি আচার। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। আমগুলোকে প্রথমে ফালি করে নেব, তা না হলে কিন্তু আবার স্লিপ কেটে যাবে, সহজে ফালি হতে চাইবে না। আর আঁটি শক্ত আম নিয়েছি, তাতে করে আচারটা ভালো হয়। নরম আম নিলে কি হয়, শাঁসটা পুরোপুরি বেরিয়ে যায় আর আচারের সাথে পুরোপুরি মিশে যায়। আমের খোসাটাকে ছাড়িয়ে এবার লম্বা লম্বা পিস করে কেটে নেব আমগুলোকে। এই দেখুন, একটু বড় বড়ই রাখছি, কারণ এমনি শুকনো হলে আরও একটু বেশি কুকড়ে যাবে। একই রকম করে বাকি আমগুলো কেটে নেবো, আর সবই এরকম লম্বা লম্বা করেই পিস করব। বেশ অনেকটা পরিমাণ আম আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার আমগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ এমনিতেই কিন্তু আমের মধ্যে কষ থাকে। জলটা কালো হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন। এবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। এবার ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে মাখিয়ে নেব। আচার তৈরি করার সময় লবণ আর হলুদ গুঁড়ো তো দেবই, তার জন্য এখন কম দিলাম। আর এতে করে কিন্তু আমের যে কষটা আছে না, তাতে করে আমগুলো আর কালো পড়বে না। এবার এগুলোকে রোদে দিয়ে দেবো। আমগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে এবার কুলোর মধ্যে মেলে দেব। আর তারপর কিন্তু এগুলোকে ভালোভাবে শুকনো করে নেব, প্রায় 2 দিন পর্যন্ত রোদ দেব। আচার বানানোর জন্য আমের টুকরোগুলোকে আমি 2 দিন পর্যন্ত রোদে শুকনো করে নিয়েছি। আর এখন আমগুলো কিন্তু আচার বানানোর জন্য উপযুক্ত হয়েছে। আমি আমগুলোকে কত দূর পর্যন্ত শুকনো করেছি একবার দেখিয়ে দিই। আমগুলোকে শুকনো করেছি ঠিকই, তবে কিন্তু গায়ের জল শুকনো হওয়া পর্যন্ত। শুকিয়ে কিন্তু একেবারে খটখটে করে দিইনি, তাহলে কিন্তু আচার ভালো হবে না। আচার বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলাগুলো শুকনো কড়াইতে এখন ভেজে নেব। জিরে দেব বড় চামচের 1 চামচ, মৌরি দেব 1 চামচ, মেথি দেব ছোট চামচের 1 চামচ, কালো জিরে দেব ছোট চামচের 1 চামচ, বেশ কয়েকটা গোলমরিচের দানা দেব, 2টো শুকনো লঙ্কা দেব, এলাচ আর দারচিনি দেবো। আমি এখানে 5টা মতো এলাচ নিয়েছি আর 1 টুকরো দারচিনি নিয়েছি। অল্প তাপে মশলাগুলোকে ভাজবো। অল্প তাপে মশলাগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, তবে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আচারটা বানিয়ে নেব। আর যে কোনো আচার কিন্তু সর্ষের তেলে সব থেকে বেশি ভালো হয়। এখানে সর্ষের তেল নিয়েছি, অল্প পরিমাণ দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো আর অল্প পরিমাণ 5 ফোড়ন দেব। এবার এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। তেলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তাতে করে আমের মধ্যে যদি জল থেকেও থাকে তাহলে কিন্তু এই সময় শুকিয়ে আসবে। প্রথমে একটু চটচট করে আওয়াজ করছিল দেওয়ার পর, এখন কিন্তু সেই আওয়াজটাও অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে গুড় ব্যবহার করব, আর আমি এখানে মাপ করে একেবারে 1 কিলো পরিমাণ আম নিয়েছি, সেই মাপ করে 1 কিলো পরিমাণ গুড় দিয়ে দেবো। এবার খুব হালকা হাতে নাড়াচাড়া করব, আর আস্তে আস্তে তো গুড়টা গলে যাবে, আর যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর আচারে কিন্তু বাইরে থেকে কোনো রকম জল দেবো না, তাহলে কিন্তু আচার আবার বেশি দিন ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আচার তৈরি করার সময় কিন্তু গুড় যদি একবার গলে যায়, তারপরে কিন্তু আঁচটাকে একদম কমিয়ে কমিয়ে এটাকে ফুটতে দেবো, তা না হলে কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর আচারটা না তিতকুটে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গুড়টা এখন পুরোটাই গলে পাতলা হয়ে গেছে, এবার শুধুমাত্র অল্প আঁচে ফোটাবো। এই দেখুন আস্তে আস্তে কিন্তু গুড়টাও ফুটতে শুরু করেছে, আর গুড়ের মধ্যে আমগুলোও কিন্তু ফুটবে, আর আস্তে আস্তে করে নরম হয়ে আসবে। গুড়ের মধ্যে আমগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন বেশ অনেকটাই কিন্তু কমে এসেছে ফুটে ফুটে, আর একদম সুন্দর আমের মধ্যে একবারে গুড়টা মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা অল্প অল্প করে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। পুরো গুঁড়ো মশলাটাই দিয়ে দেব। আর আমটাকে কিন্তু খুব বেশি শুকনো শুকনো করবো না, কারণ ঠান্ডা হলে এমনি একটু টেনে আসবে, আর এই সময় খুব বেশি শুকনো করে দিলে কিন্তু ঠান্ডা হলে আরো বেশি টান টান হয়ে যাবে। এই দেখুন রংটা দেখেছেন কি সুন্দর অপূর্ব এসেছে। আমের আচারটাকে এবার নামিয়ে নেব। গুড়ের তাপ তো প্রচুর থাকে, আগে ভালো করে ঠান্ডা হোক, তারপরে এটাকে কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেবো। আর এটাকে কিন্তু ফ্রিজে রাখার দরকার নাই, এমনিই কিন্তু খুব ভালোভাবে থাকবে প্রায় 1 বছর পর্যন্ত। আজকের আমের আচারের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।